ছাত্র আন্দোলনে এসেছিলাম, আমাদের উপর প্রচুর হামলা হয়েছে, আমাদের উপর প্রচুর নির্যাতন হয়েছে। তারা এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের জামিন হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিরাপদ কোথায়? দেশ কি তাহলে আমরা স্বাধীন হওয়ার পর আমরা স্বাধীনতা পেলাম কোথায়? আমরা এই যারা শিক্ষার্থী আছি, আমাদের প্রশ্ন এখন একটাই, আমরা এই সকল অপরাধীদের শাস্তি চাই। তাদের কিভাবে জামিন হয়? তাদের জামিন নাকচ করা হোক। আমার কথা হচ্ছে, গত 4 আগস্ট আমাদের ওপর, ছাত্র জনতার ওপর যারা অতর্কিত হামলা চালাইছে, তো একে একে আমরা তাদের জামিন মঞ্জুর না করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক এবং আইনের আওতায় আনা হোক। মূল কর্মসূচি হয়েছে মুন্সিগঞ্জের ছাত্রদের উপর হামলাকারী 2 জন আসামিকে তদন্ত ছাড়া এবং খুব দ্রুত নজিরবিহীন জামিনের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এগুলার বিপক্ষে। আমরা চাই প্রত্যেকটা আসামির সুষ্ঠু তদন্ত হোক এবং এর মাধ্যমে তাদের বিচার হোক এবং তাদের যেন তদন্ত ছাড়া জামিন দেওয়া না হয়। আমরা চাই সুষ্ঠু বিচারের পাশাপাশি ছাত্র সমাজ যে জেগেছে, এটা সারা দেশ, আমরা সারা বাংলাদেশকে এটা পৌঁছে দিতে চাই এবং এটা শুধুমাত্র মুন্সিগঞ্জ না, সারা বাংলাদেশে কোথাও যেন জুলাই আগস্ট মাসে যে হামলাকারীরা আছে তারা যেন নিষ্পত্তি না পায় এবং জামিন যেন না পায়, আমরা এটার দাবি জানাই। আপনারা সবাই জানেন যে 4 আগস্ট যেই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই সকল আসামি ইতিমধ্যে পুলিশ ধরেছে এবং পুলিশ ধরার পরে কোনো বিচার ছাড়া, কোনো সুষ্ঠু তদন্ত ছাড়া তারা কিভাবে এত দ্রুত তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয় এবং কোনো রিমান্ড ছাড়া, কোনো তদন্ত ছাড়া, আমরা এই সকল বিচার বহির্ভূত ব্যবস্থার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেই লক্ষ্যে আমরা মুন্সিগঞ্জের সাধারণ জনতা এবং ছাত্র সমাজ সোচ্চার হয়েছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং তদন্ত ছাড়া, রিমান্ড ছাড়া এর কোনো প্রতিফলন আর আমরা দেখতে চাই না। সুষ্ঠু বিচার চাই এবং তাদেরকে কিভাবে জামিন দেওয়া হলো তারও স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমরা চাই। এখন একটা যে 4 তারিখ আমাদের মুন্সিগঞ্জে যে অরাজক পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতি যারা ঘটিয়েছে তারা এজাহারভুক্ত আসামি। তাদেরকে পুলিশ অ্যারেস্ট করার পরে তারা কোর্টে ওঠার পরেই মারার মামলার মধ্যে তারা কোনো ধরনের তদন্ত ছাড়া, কোনো ধরনের রিমান্ড ছাড়া তারা জামিন পেয়ে গেছে। এই বিষয়টা তো বিচার বিভাগের জন্য লজ্জাজনক, কারণ একটা মারার মামলা আসামি কীভাবে জামিন পায়। তো এই মামলার কোনো এজাহারভুক্ত আসামি যাতে কোনোভাবে মামলার সুষ্ঠু তদন্ত ছাড়া কোনোভাবে যাতে জামিন না পায়, কোনোভাবে যাতে বাইরে বেরোতে না পারে, এই বিষয়ে আমরা এখানে বিক্ষোভ করছি।